নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আজ পশ্চিমবঙ্গের রূপকার শ্রদ্ধেয় বিধানচন্দ্র রায়ের মৃত্যু এবং জন্মদিবস। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএ সম্বন্ধীয় কয়েকটি বার্তা আপনাদের কাছে রাখছি। দেখুন, ডিএ মামলা যে প্রেক্ষিত সেটা আজকে রাজ্যবাসী, সরকারি কর্মচারীরা জেনে গেছে। আমাদের যে মূল দাবি ছিল পঞ্চম বেতন কমিশনের 2008 থেকে শেষ একদম 31/12/19 পর্যন্ত যে বকেয়া ডিএ অর্থাৎ ব্যাকলগ কথাটার অর্থ হচ্ছে, ধরুন আপনার নির্দিষ্ট দিনে 10% ডিএ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা 6 মাস পরে দিয়েছে, কোনো বকেয়া পায়নি। ওই যে 6 মাস, সেটা কর্মচারীদের দিতে হবে। সে মতেই আমরা মামলাটা করেছিলাম। আপনারা সকলেই জানেন যে মামলা শেষই হয়ে গেছে, কিন্তু যদি এই মামলার নির্দিষ্ট নিয়ম মতো ডিএটা কর্মচারী সমাজের কাছে তুলে না দেয়, স্বাভাবিকভাবে আমরা আবার সর্বোচ্চ আদালতের যে দরজা খটখটাবো, সেটা তো স্বাভাবিক। তবে একটা কথা তো ঠিক যে আমরা ডিএটা আদায় করেছি। 1/4/8 থেকে 31/12/2019 পর্যন্ত সরকার কিন্তু ডিএ দিয়েছে। যারা অবসর নিয়েছে তারা পেয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্নটা, মূল প্রশ্ন যেটা নিয়ে বারবার আমাদের কাছে প্রশ্ন উড়ে আসছে, যে কলকাতায় থাকে, কলকাতার ব্যাংকগুলো থেকে তারা অবসরপ্রাপ্তের যে পেনশন পায়, তাদের এখনো ঢুকলো না। দ্বিতীয়ত, গ্র্যান্ট ইন এইড অর্থাৎ শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, লাইব্রেরি, প্রফেসর, এই ধরনের যে কর্মচারী সমাজ আছে, তাদের ব্যাপারে এখনো পর্যন্ত সরকার উচ্চবাচ্য করছেই না। সে ব্যাপারে আমাদের যতটা করণীয় আপনারা দেখেছেন, কেউ অস্বীকার করতে পারবেন না। বারংবার আমরা কিন্তু অর্থ দপ্তরে সেই বার্তা প্রেরণ করছি, ইন্দু মালহোত্রা কমিটির কাছে সেই বার্তা প্রেরণ করছি। কারণ ইন্দু মালহোত্রা কমিটিকেই কিন্তু সর্বোচ্চ আদালত দায়িত্ব দিয়েছিল, কিন্তু তারা যে কতটা দায়িত্ব পালন করছে সেটা কিন্তু আমরা সন্দেহ প্রকাশ করেছি। এখন দেখুন, যে যারা খোদ রাজ্য সরকারি কর্মচারী কলকাতার ব্যাংকগুলো থেকে পেনশন পান, অবসরপ্রাপ্ত, কলকাতায় বসবাসকারী, তারা এখনো পাননি। এই ব্যাপারটা আমরা যে খোঁজ খবর নিয়েছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জুলাই মাসের কোনো একটা দিনে আপনাদের যে এরিয়ারটা ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। এইটুকু বার্তা আমরা যে রিলায়েবল সোর্স থেকে আদায় করেছি, সেই প্রেক্ষিতটা আপনাদেরকে জানালাম। এখন দেখুন, যেভাবে ডিএটা রাজ্য সরকার দেওয়ার কথা, দেখুন বিগত তৃণমূল সরকারকে যে কাজগুলো করে গেছে, বর্তমান সরকার তাকে মারাত্মকভাবে সমালোচনা করছে। আপনারা জানেন, দেখেছেন। কিন্তু পাওনা গন্ডার ব্যাপারে তৃণমূল সরকার যেটা করে গেছে, সেটাতেই কিন্তু সহমত পোষণ করে বর্তমান সরকার কর্মচারীদের দিয়ে বকেয়া ডিএটা দিচ্ছে। পিকুলিয়ার না? তৃণমূল সরকার থাকার সময় আপনারা জানেন 16 থেকে 19 পর্যন্ত একটা বকেয়া ডিএ আমরা পেয়েছি।
কিন্তু সেটা HRM এ ছিল বলে কত শতাংশ ডিএটা পেয়েছি আমরা, কত পাওয়ার কথা ছিল, কত পেয়েছি, সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখিয়েও দিতে পেরেছি। তাতে 100 টাকা হলে পরে, অর্থাৎ ধরুন 16 থেকে 19, 100 টাকা টোটাল আপনার বকেয়া হয়েছে। সরকার দিয়েছে 43-44%, বাকিটা মেরে দিয়েছে, মেরে দিয়ে পারবে না। আপনারা জানেন এই সরকার যেদিন আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বসলো, অর্থাৎ যে সভাটা ছিল রিগার্ডিং ডিএর ব্যাপারে, তার আগের দিন একটা ডিএ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, অর্ডার বেরোয়নি, ঢুকে গেছে। অর্থাৎ এটা কিন্তু বিগত সরকারের ক্যালকুলেশন করা ডিএটাই তারা দিয়ে দিয়েছে। তাহলে পাওনা গন্ডার ব্যাপারে তৃণমূল সরকারকে ফলো করব আর অন্যান্য বিষয়ে আমরা গলা চড়াবো, এটা দ্বিচারিতা। দেখুন 536 AICPI ধরে যে ক্যালকুলেশন, সেটাকে তৃণমূল সরকারই করেছে, 605 করেছে। 605 করাতে 1/4 থেকে 11 সাল পর্যন্ত 104.5%, 1-2 না, 104.5% ডিএ নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ যত ডিএ পাবেন আপনি, তার থেকে 104.5% মাইনাস হয়ে যাবে। যার জন্যই আমরা বারবার বলছি আপনারা হিসাবটা দিন, হিসাব নেই, একটা ডিএ লামসাম ঢুকিয়ে দিচ্ছে। বারবার প্রশ্ন করছে, মলয়বাবু আমার তো আপনি যে হিসাবটা করে দিয়েছিলেন তার তো ধারে কাছে আসেনি। আসবে কিভাবে? 11 সাল পর্যন্ত ঋণাত্মক ডিএ হয়েছে, এবং সেটা হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে বাম আমলে ডিএটা নির্দিষ্ট সময়ে সময়ে দিত, যার জন্য ওই আমলে 605% ধরে করাতে কমে গেছে, এমনকি শূন্য হয়েছে। তবে এই যে আমাদের যে ডিএ কম দেওয়াটা, নির্দিষ্ট নিয়ম মতো না দেওয়াটা, এই ব্যাপারটা সরকারের কাছে আর কিছু বলে আমাদের কোনো লাভ হবে না। এটার জন্য আমাদের সর্বোচ্চ আদালতে আবার গিয়ে নালিশ ঠুকতে হবে যে নির্দিষ্ট নিয়ম মতো আমরা ডিএটা পাইনি। এমনকি আপনারা তো প্রথম দিকে দেখেছেন যে 50% ডিএ পাওনা ছিল, সেখানে 25 দিয়েছে, 54% 25 দিয়েছে, মানে অর্ধেকেরও কম, যার জন্য তো 43-44% পেয়েছে। তাই বলছি যে হ্যাঁ, আমরা একটা যে সরকারের অনিচ্ছুক হাত থেকে ডিএ মামলা যে দাবি আমাদের, সেই দাবিটা কিন্তু আমরা আদায় করেছি। কারণ 1/4 থেকে 31/12/2019 পর্যন্ত ডিএটা পেয়েছে, এক শ্রেণীর কর্মচারী পেয়েছে, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যখন পেয়েছে, আমরাও পাবো, যারা কর্মরত আছে তারাও পাবে, এবং গ্র্যান্টি রেট কর্মচারীরাও পাবে। তাই একটু ধৈর্য আপনাদের ধরতেই হবে। জুলাই মাসে আমরা মনে করছি, যেটা খবর পেয়েছি, যে বকেয়া ডিএটা যারা কলকাতায় বসবাস করেন, ব্যাংক থেকে পেনশনটা পান, তাদের ঢুকে যাওয়ার সম্ভাবনা অধিক। 100% বলতে পারি না, কারণ সরকারের মতিগতি কখন কি হয়ে যায় সেটা আমি কিভাবে বলবো। যতটা আমাদের সোর্সের মাধ্যমে খবর পেয়েছি সেটাই আমরা তুলে ধরেছি, এবং সেটাই আমি বারবার
তুলে ধরার চেষ্টা করি। কিছু কিছু দেখুন ডিএ প্রাপক তারা এই ব্যাপারটা ডিএর ব্যাপার নিয়ে কোনো খবরই রাখেনি, এখন প্রশ্ন করে বলছে মনে আমি তো বারুইপুরে কাজ করি, আমি তো ব্যারাকপুরে কাজ করি, তাহলে আমার ডিএটা আমি পাবো না কেন? কিন্তু তারা জানে না, তারা যখন রিটায়ার করেছে তাদের যে ব্যাংকটা কোনো কারণে কলকাতায় দিয়েছে, কলকাতার ব্যাংক অ্যাকাউন্ট যদি নাম্বারটা যখন রিটায়ার করার সময় একটা মানে পেনশন অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় অ্যাকাউন্ট খুলে, সে বারুইপুরে থাকুক না কেন, তার তো অ্যাকাউন্টটা কলকাতাতে, তাই তাদের আটকে গেছে। বারুইপুরে থাকলে বারুইপুর অর্থাৎ যদি সেখানকার ট্রেজারিতে নাম্বারটা দিত তাহলে ট্রেজারিতে পাঠাতো। কলকাতায় কোনো ট্রেজারি নেই, যার জন্য এইজির কাছে আপনারা জানেন মানে রিটায়ার করার সময় এইজির কাছে সব পেপারস চলে যায়, এইজি সব দেখে ওকে থাকলে পরে তারা তখন পিপিও তৈরি করে যদি কলকাতার ব্যাংকের থেকে পেনশন চায় কলকাতার ব্যাংকে পাঠিয়ে দেয়, ডিস্ট্রিক্টের যদি পেনশন মানে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে ট্রেজারিগুলোতে পাঠিয়ে দেয়। ট্রেজারিগুলো থেকেই কিন্তু যতটা দিয়ে দেওয়া হয়েছে ওই 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত সেই ট্রেজারির কর্মচারীদেরই এই টাকাটা এখনো পর্যন্ত পেয়েছে, কিন্তু অনেক কম, অর্ধেকেরও বেশি কম। এই অর্ধেকের বেশি কম সেটা আমরা আদায় করে ছাড়বই। আর বেশি কিছু বললাম না, ভালো থাকবেন, নমস্কার।